সবাইকে ৪৫তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা দেখব CSS এর ফর্ম। তো আমরা যখন HTML ক্লাসগুলো করছিলাম তখন আমরা ফর্মের যে HTML স্ট্রাকচারগুলো রয়েছে, মানে HTML এর যে ট্যাগগুলো রয়েছে, এলিমেন্টগুলো রয়েছে ফর্মের জন্য, সেগুলো দেখছিলাম। তো সেগুলোর মাধ্যমে আজকে আমরা CSS ইউজ করে একটি ফর্ম দেখব। তো আজকে আমরা এরকম একটি ফর্ম দেখব CSS ইউজ করে। তো সেজন্য প্রথমে আমাদের HTML করতে হবে। তো আমি প্রথমে এখানে একটি এরিয়া নিয়ে নিলাম, যেমন এখানে লিখলাম ফর্ম এরিয়া। ক্লাস ডিপ দিয়ে আমি ফর্ম এরিয়ার ভিতরে একটা S2 নিলাম, যার মধ্যে আমি লিখে দিচ্ছি কন্টাক্ট ফর্ম। তো এবার আমরা একটি ফর্ম ট্যাগ নিব, যার মধ্যে আমাদের ফর্মের যতগুলো এলিমেন্ট আছে সব ইউজ করব। তো এখানে নিচ্ছি একটি ফর্ম। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কন্টাক্ট ফর্ম একটি হেডিং নেওয়া হয়েছে, যেটি আমরা এখানে S2 দিয়ে নিলাম। এরপরে দেখা যাচ্ছে এখানে বেশ কয়েকটি টাইপের ফর্ম রয়েছে, যেমন প্রথমে একটি এখানে নাম লেখার মতো একটি, তারপরে একটি ইমেল লেখার অপশন, তারপরে এখানে ফোন নাম্বার দেওয়ার অপশন, তারপরে এখানে দেখা যাচ্ছে যে আমাদের বার্থডে ডেট দেওয়ার অপশন, তারপরে এখানে একটি ড্রপ ডাউন চলে আসছে যেখান থেকে আমরা কান্ট্রি সিলেকশন করতে হবে। এরপরে এখানে কিছু লেখার অপশন, দেন ফাইনালি এখানে একটি বাটন। তো আমরা প্রথমে এখানে একটি ইনপুট টাইপ নিব, যেটি হচ্ছে টেক্সট টাইপ। সেই ক্ষেত্রে ইনপুট টেক্সট নিচ্ছি, ইনপুট টেক্সট টাইপ। তো ইনপুট টেক্সট টাইপের মধ্যে এটি আমাদের নেম হবে, যার কারণে আমি নেম দিয়ে দিচ্ছি। এবং এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে ইওর নেম লেখা আছে। এটি আমরা ইচ্ছা করলে পিটেকের মধ্যে দিয়েও নিতে পারবো, অথবা H1 থেকে H6 এর মধ্যেও যে আমাদের এলিমেন্টগুলো রয়েছে হেডিংয়ের, এগুলোও কিন্তু ইউজ করতে পারবো। তো ফর্মের ক্ষেত্রে এখানে আরেকটি এলিমেন্ট রয়েছে, সেটি হচ্ছে লেবেল। এটি আমরা ইউজ করতে পারি। তো লেবেলের মধ্যে আমরা যে জিনিসটি লিখব সেটি হচ্ছে আমাদের এখানে এভাবে লেখা শুরু করবে, যেমন এখানে আমরা লিখতেছি ইওর নেম। তো এরকম লেবেল এবং ইনপুট টাইপ আমাদের, যেমন এখানে ইনপুট টাইপ নিয়েছি টেক্সট, যার কারণে কিন্তু এখানে টেক্সট লেখার অপশন আসবে, যেগুলো আমরা HTML এর ক্লাসে দেখে আসছি। তো এখানে ভিতরে দেখা যাচ্ছে রাইট ইওর নেম। এটি করার জন্য এখানে অবশ্যই একটি প্লেস হোল্ডার নামে এটি ইউজ করতে হবে। তো প্লেস হোল্ডারের মধ্যে আমরা যা লিখে দিব সেটি কিন্তু এখানে ইনপুটের মধ্যে পাবে। তো আমি এখানে লিখে দিচ্ছি ইওর নেম। তো আমরা যদি এই যে এখানে আমরা একটি ইনপুট টেক্সটের টাইপ নিলাম, এটি যদি আমরা এখন দেখি তাহলে দেখা যাচ্ছে যে এরকম আসছে ইওর নেম, এবং টেক্সটের মধ্যে যে ইওর নেম লেখা আছে সেটি আসছে। তো এখানে আমরা দিতে পারি রাইট ইওর নেম। রাইট ইওর নেম এখানে শো করতেছে। তো প্রথমে আমরা HTML স্ট্রাকচারটা এখান থেকে দেখে করে নিই যে কি আমাদের ইনপুট টাইপগুলো আমরা ইউজ করব, সেগুলো আমরা এখানে নিয়ে নিই। তো যেহেতু প্রত্যেকটাতেই আমরা একটা করে লেবেল দিব এবং এখানে ইনপুট টাইপ দিয়ে ফর্মটি করব, সেক্ষেত্রে আমি এগুলো কপি করে নিচ্ছি। তো এখানে কপি করে নিলাম 3, 4, 5। তো 5টি নিলাম, এগুলো এখন আমি চেঞ্জ করব। তো সেই ক্ষেত্রে একটু স্পেস দিয়ে নিচ্ছি বোঝার জন্য, যেমন এরপর এটি আমি দিব ইওর ইমেল, তাহলে এটি দিচ্ছি ইমেল। তো এটি হবে ইমেল, যেহেতু এটি অবশ্যই টাইপটি হবে ইমেলের, সেই ক্ষেত্রে আমরা টাইপের এখানে দিব ইমেল, এবং এখানে আমরা নামটি দিতে পারি ইমেল। প্লেস হোল্ডার দিতে পারি রাইট ইওর ইমেল। এরপরে আমরা এখানে একটি ফোন নাম্বারের অপশন দিব, সেই ক্ষেত্রে এই টাইপটি হবে টেলিফোন টেল, মানে এটি টেলিফোন নাম্বার দেওয়ার জন্য টেল। সেক্ষেত্রে আমরা এখানে লেবেলে লিখব ফোন নাম্বার, এখানে দিলাম ফোন, এবং এখানে দিলাম ইন্টার ইওর ফোন নাম্বার। তো এরপরে এখানে যে বার্থডের একটা ক্যালেন্ডার পাওয়া যাচ্ছে, এটি হচ্ছে ইনপুট টাইপ হচ্ছে ডেট। তো এখানে আমরা এগুলো এডিট করে নিই প্রতিটাই, যেমন এখানে আমরা দিতে পারি বার্থডে, এবং এর ভিতরে আমরা যে প্লেস হোল্ডারটি রয়েছে এই প্লেস হোল্ডারটি এখানে প্রয়োজন নেই। তো এখানে আমরা দিতে পারি বার্থডে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ইওর কান্ট্রি নেম, মানে এখানে একটি ড্রপ ডাউন অপশন চলে আসছে। তো এটি কিন্তু আমাদের ইনপুট টাইপ না, তো সেই ক্ষেত্রে আমরা
এটি ইনপুট টাইপ দিয়ে করব না, এটি করব সিলেক্ট দিয়ে। তাহলে এখানে আমি লেবেলটি রেখে এটি ইনপুট টাইপটি রিমুভ করে দিয়ে এখানে লিখব সিলেক্ট। তো সিলেক্টের মধ্যে এখানে অবশ্যই অপশনগুলো দিতে হবে, যে কি কি অপশনগুলো আসবে আমার। তো সেই ক্ষেত্রে অপশন, তো অপশনের মধ্যে আমরা এখানে বলে দিব যে প্রথমে থাকবে বাংলাদেশ। তারপরে এখানে আমরা আরও কিছু অপশন এড করতে পারি, যেমন এখানে অপশন এড করলাম ইন্ডিয়া, দেন কানাডা। তো এখানে আমরা অনেক ধরনের অপশন এড করতে পারবো। তো স্বাভাবিকভাবে এই তিনটা রেখে দিলাম এবং এখানে লেভেলটি আমি বলে দিচ্ছি যে ইয়োর কান্ট্রি নেম। এরপর আরও একটি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে এখানে কিছু মেসেজ লেখার অপশন দেখা যাচ্ছে। তো এটি হচ্ছে টেক্সট এরিয়া দিয়ে আমাদের করতে হবে, টেক্সট এরিয়া এলিমেন্ট। তো সেক্ষেত্রে টেক্সট এরিয়া আমরা লিখব টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়ার মধ্যে এখানে আমাদের কিছু অপশন রয়েছে, যেগুলো হচ্ছে রো কয়টা হবে, কলাম কয়টা হবে। তো ডিফল্টভাবে এটি রাখলাম আমরা, এবং এখানে আমরা একটি দিতে পারি প্লেস হোল্ডার। সেটা এখান থেকে পিএলএ প্লেস হোল্ডার লিখতে পারি যে রাইট এ মেসেজ, এবং এখানে আমরা একটি লেবেল দিয়ে উপরে টাইটেলের মতো দিতে পারি, এখানে লিখতে পারি রাইট ইউর মেসেজ। তো এরপরে সবার শেষে যেটি রয়েছে সেটি হচ্ছে সেন্ড মেসেজ। তো সেন্ড মেসেজ এটি কিন্তু একটি ইনপুট টাইপ দিয়ে আমরা করতে পারবো, যেমন ইনপুট টাইপের এটি হচ্ছে সাবমিট। তো সাবমিটের এখানে আমরা যেটি ভ্যালু নেম দিব সেটি কিন্তু এখানে বাটনের যে নেম শো করতেছে সেটি শো করবে। তো এখানে আমরা সেন্ড মেসেজে লিখে দিই সেন্ড মেসেজ। তো আমরা যদি এটি এখন আমাদের HTML আউটপুটটাতে দেখি, তাহলে দেখতে পাচ্ছি ঠিক এরকম আসছে। যেমন প্রথমটি একটি ইনপুট টাইপ টেক্সট, তারপরে হচ্ছে ইমেল টাইপ টেক্সট, তারপরে হচ্ছে ফন্ট টাইপ টেক্সট, তারপরে এখানে আমরা একটা ক্যালেন্ডার নিয়েছি যেটির ইনপুট টাইপ হচ্ছে ডেট। তারপরে এখানে ড্রপ ডাউনের অপশনের জন্য আমরা সিলেক্ট এলিমেন্ট ইউজ করছি। এরপরে মেসেজ দেওয়ার অপশনের জন্য আমরা টেক্সট এডিট ইউজ করছি, এবং শেষে যে বাটনের অপশনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইনপুট টাইপ সাবমিট দিয়ে ইউজ করছি। তো এখন আমরা এগুলো CSS করে ঠিক এরকম একটি ডিজাইন নিয়ে আসার চেষ্টা করব। তো সেই জন্য আমাদের প্রথমে CSS করতে হবে। তো আমরা প্রথমে CSS এ চলে যাই। তো এখানে আমাদের যে ক্লাসটি রয়েছে যে ফর্ম এরিয়া, মূলত আমরা এটিকে ধরে সব উপগুলোরে CSS করব। তো প্রথমে আমরা ফর্ম এরিয়াকে নিয়ে একটি CSS করব। তো এখানে ফর্ম এরিয়ার CSSটা আমরা এখানে একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা এই ফর্ম এরিয়াটা প্রকাশ করব। সেক্ষেত্রে আমরা এখানে মার্জিন 0 অটো দিয়ে এটি মাঝখানে নিয়ে আসতে পারি, মার্জিন 0 অটো। তো এখানে মার্জিন 0 অটো দেওয়ার পরে অবশ্যই যে একটি উইডথ দিতে হবে, সেই উইডথের মধ্যেই এটি মার্জিন 0 অটো হয়ে থাকবে। তো আমরা এখানে উইডথ দিলাম 600 পিক্সেল। তো 600 পিক্সেলের মধ্যে কিন্তু এখন এটি চলে আসছে। তো এখন আমরা প্রথমে এটিকে ব্যাকগ্রাউন্ড দিব, তাহলে আরও সুন্দরভাবে ডিজাইনটি ফুটে উঠবে। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড, যদি আমরা এখানের এই ব্যাকগ্রাউন্ড কালারটি ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে যে আমি পিকজি যে ছোট একটি সফটওয়্যার দেখাইছিলাম সেই সফটওয়্যারটা থেকে আমরা এই কালারটি এখন নিব। তো সেই ক্ষেত্রে কালারটির উপরে গেলে Ctrl+Alt+C চাপ দিয়ে কপি হয়ে যাবে, এবং এখানে আসে আমরা প্রথমে আমরা একটি হ্যাশ দিব, তারপরে এটি পেস্ট করে দিতে পারি। তো এখানে আমাদের কালার কোডটি চলে আসছে। তো এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের যে মার্জিন 0 অটো নেওয়ার পরে মাঝখানে আসছে, এবং উইডথ দেওয়ার ফলে কিন্তু এটি একটি নির্দিষ্ট সাইজে চলে আসছে। তো এটিকে আমরা এখন একটু পেডিং দিয়ে আর ডিজাইনটা আরও সুন্দর করে নেব। তো এই CSS গুলো কিন্তু আমি বিগত অনেক ক্লাসে দেখিয়েছি। তো অনেকগুলো CSS এর সমষ্টি দিয়েই কিন্তু আমরা এই ফর্মটি আজকে তৈরি করতেছি। তো এখানে আমি কিছু পেডিং দিতে পারি, যেমন 30 পিক্সেল উপরে নিচে, এবং ডানে বামে হবে 40 পিক্সেল। তো এখন একটু পেডিং দেওয়ার ফলে কিন্তু চারিদিকে খুব সুন্দরভাবে কালারটি ছড়িয়ে গেল। তো এরপরে আমরা যে কন্ট্রাক্ট ফর্ম লেখাটি রয়েছে এটি H2 এর মধ্যে রয়েছে, এটিকে নিয়ে আমরা একটু CSS করব। সেই ক্ষেত্রে ফর্ম এরিয়ার মধ্যে H2 কে ধরে আমরা CSS করব। যেমন এখানে আমরা প্রথমে দিতে পারি যে এটি মাঝখানে শো করবে, যেমন আমি ফর্মটাতে দেখে আসছি, এবং এটিকে একটি আমরা কালার এবং এটি একটি সাইজ দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা কালার দিতে পারি এখানে সাদা। তো সাদার কালার হচ্ছে এখানে হ্যাশ দিয়ে 6টি F দিতে হবে, তাহলে সাদার কালারটি চলে আসবে। এরপরে আমরা এখানে একটি ফন্টের সাইজ দিতে পারি। তো এখানে ফন্ট সাইজ আমি দিলাম 30 পিক্সেল।
ফন্টের সাইজ হওয়াতে এখানে লেখাটি বড় হয়ে গেল। দেন আমরা এখানে যে আমাদের ফর্মের যে ইনপুট টাইপগুলো রয়েছে, তো আমরা যদি ইনপুটগুলো দেখি এখানে আমাদের কয়টি ইনপুট রয়েছে, যে এখানে 1 2 3 4 5, মানে আমরা 5টা ইনপুট রয়েছে, 7টির মধ্যে 5টি ইনপুট, আর দুইটি রয়েছে, একটি হচ্ছে সিলেক্ট এলিমেন্ট আর একটি হচ্ছে টেক্সট এরিয়া এলিমেন্ট। তো প্রথমে আমরা ইনপুট এলিমেন্টগুলোকে সবগুলো ইনপুট এলিমেন্ট এবং সিলেক্ট এবং টেক্সট এরিয়াকে একটি সিএসএস দিব। তো সেজন্য আমাদের অবশ্যই লিখতে হবে যে ফর্ম এরিয়ার ভিতরে আমাদের যে ইনপুটগুলো রয়েছে এগুলোর সিএসএস, দেন আবার কমা দিয়ে ফর্ম এরিয়ার ভিতরে যে সিলেক্টগুলো রয়েছে সেগুলোর সিএসএস, দেন আবার কমা দিয়ে ফর্ম এরিয়ার ভিতরে যে টেক্সট এরিয়া রয়েছে এগুলোর সিএসএস। মানে 3 ধরনের এলিমেন্টেরই আমরা একই ধরনের সিএসএস করব, সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখব। তো প্রথমে আমরা এখানে একটি উইডথ দিব, প্রত্যেকটি ইনপুট টাইপ সিলেক্ট এবং টেক্সট এরিয়াগুলোর আমরা একটি উইডথ দিব। তো উইডথ আমরা এখানে দিব 100%, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি ইনপুট টাইপ এবং প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু সব 100% এরকম দেখাবে। এরপরে আমরা এখানে বলবো যে ডিসপ্লে ব্লক, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি এলিমেন্ট ব্লক হয়ে থাকবে। তারপরে আমরা এখানে একটি নির্দিষ্ট হাইট দিতে পারি, যেমন এখানে আমি 30 পিক্সেলের প্রত্যেকটার একটু করে হাইট দিলাম, এর ফলে কিন্তু প্রত্যেকটি এলিমেন্ট এখানে বড় হয়ে গেল। দেন এখানে আমি একটু মার্জিন দিব যেন ফাঁকা ফাঁকা হয়ে যায়। তো মার্জিন এখানে আমরা দিব উপর নিচে 15 পিক্সেল এবং ডানে বামে 0 পিক্সেল। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটির কিন্তু এখন এখানে স্পেস চলে আসছে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটি এলিমেন্টের পিছনে কিন্তু একটি কালার চলে আসছে। তো আমরা এই কালারটিকে বলবো ট্রান্সপারেন্ট কালার, মানে হচ্ছে কোনো কালার থাকবে না। যেমন আমরা এখানে লিখতে পারি ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ড কালার হবে ট্রান্সপারেন্ট, মানে পিছনে কোনো কালার থাকবে না। তো যেহেতু কালার থাকবে না সেহেতু আমরা বর্ডার দিয়ে এটিকে সুন্দর করে নিব। যেমনিভাবে এখানে আমি একটি ফর্ম করে রেখেছি, তো সেরকমভাবে আমি এখানে একটি বর্ডার দিব। তো বর্ডার এখানে আমি দিব একটি সাদা রঙের বর্ডার দিব 2 পিক্সেলের বর্ডার, সলিড এবং সাদা। তারপরে এখানে আমরা এখানে যে ফর্মটির মধ্যে একটি আউটলাইন থাকে, এই আউটলাইনটি সরিয়ে দেওয়ার জন্য এখানে বলবো আউটলাইন নান, মানে আউটলাইন আমরা এখানে নিতে চাচ্ছি না। তো এরপরে আমাদের যে ফর্মের ভিতরে যে আমরা লেবেল নাম দিয়ে যে টাইটেলগুলো নিয়েছি, তো এই লেবেলগুলোকে একটু সিএসএস করব। তো সেই ক্ষেত্রে ফর্ম এরিয়ার ভিতরে কিন্তু প্রত্যেকটি লেবেল রয়েছে। তো ফর্ম এরিয়ার মধ্যে লেবেল দিয়ে আমরা এখানে সিএসএস করতে পারি। সেক্ষেত্রে দিতে পারি কালার, এটিকে চেঞ্জ করে সাদা, এবং এটির একটি সাইজ বাড়িয়ে দিব, যেমন ফন্ট সাইজ 16 ইঞ্চি। তো এটি কিন্তু আমি সাইজ বাড়িয়ে দিলাম। তো এরপরে আমরা যে ফর্মের ভিতরের যে অপশনগুলো দেখতে পাচ্ছি, মানে ফর্মের ভিতরে যে প্লেস হোল্ডার দিয়ে আমরা লিখছি, তো এই প্লেস হোল্ডারগুলোর কালারগুলো বা ডিজাইনগুলো আমরা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ করতে পারি। তো সেই জন্য আমাদের ফর্ম এরিয়ার ভিতরে ইনপুট রয়েছে, ইনপুটের ভিতরে যে প্লেস হোল্ডার এগুলো চেঞ্জ করব। এই জন্য আমরা ফর্ম এরিয়া নিলাম এবং ফর্ম এরিয়ার ভিতরে ইনপুট। তো ইনপুটের এখানে প্লেস হোল্ডার লেখার জন্য 2টি কোলন দিতে হয় এবং এতে প্লেস হোল্ডার লিখতে হয়। তো প্লেস হোল্ডার লেখার পরে এখানে আমরা যেই সিএসএসটাই করতে চাই না কেন, এটি এখানে লিখলে সেই সিএসএস হবে। যেমন আমরা এখানে এটার ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্টের কালারগুলো চেঞ্জ করতে পারি। তো এখানে আমি কালারগুলো চেঞ্জ করে দেই, যেমন এখানে কালার দিচ্ছি কালো। তো সেমভাবে এখানে আমাদের যে টেক্সট এরিয়াটা রয়েছে, এই টেক্সট এরিয়ারও প্লেস হোল্ডারটাও কিন্তু আমাদের কালারটি বাড়াতে হবে, এবং আমাদের যে প্রত্যেকটি এলিমেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু সমান হাইটে রয়েছে, কিন্তু আমাদের টেক্সট এরিয়াটা আমরা কিন্তু বড় করে রাখবো মেসেজ লেখার অপশন দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এখানে একই ধরনের কালার ইউজ করব, মানে একই ধরনের সিএসএস ইউজ করব। সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি যে ফর্ম এরিয়ার ভিতরে যদি টেক্সট এরিয়া থাকে, টেক্সট এরিয়া, এই টেক্সট এরিয়ার প্লেস হোল্ডারটা হবে কালো। তাহলে এটিরও প্লেস হোল্ডারটা একই হয়ে গেল। এবার আমরা এটির হাইটটি একটু বাড়িয়ে দিব। সেই ক্ষেত্রে আমরা টেক্সট এরিয়াকে ধরে বলবো যে এর হাইটটা হবে 200 পিক্সেল। তো সেই ক্ষেত্রে এটির হাইটটা কিন্তু বড় হয়ে গেল। তো আমাদের কিন্তু এইরকমভাবে ডিজাইনটা চলে আসতেছে। আর কিছু ডিজাইন বাকি আছে, যেমন আমরা এখানে বাটনটির ডিজাইন করতে পারি। তো এখানে এখন বাটন ডিজাইন করতে গেলে আমাদের এটিও কিন্তু একটি ইনপুট টাইপের
ইনপুট টাইপের এলিমেন্ট, কিন্তু এখানে আমরা এখানে যে টাইপ সাবমিট রয়েছে এই অ্যাট্রিবিউটটা ধরে আমরা সিএসএস করব। তো সেজন্য আমাদের যেটি করতে হবে যে ফর্ম এরিয়ার ভিতরে ইনপুট, দেন এখানে টাইপ হচ্ছে এটির সাবমিট। তো এভাবে মূলত আমরা যে অ্যাট্রিবিউট সিএসএস করতে হয় এভাবে নিতে হবে, অ্যাট্রিবিউট সিলেক্টরের মাধ্যমে এভাবে সিএসএস করতে হয়। তো এখানে আমরা এখানে যে সেন্ড মেসেজের অপশনটি দেখতে পাচ্ছি এটি আমরা খুব সুন্দরভাবে এখন সিএসএস করতে পারবো। তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা এখানে একটি কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার, সেটি হচ্ছে কালো কালার যদি দেই, তো কালো কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। সেই ক্ষেত্রে অবশ্যই এখানে যে আমাদের ফন্টের কালারটি রয়েছে সেই কালারটি চেঞ্জ করতে হবে। তো এখানে আমি ফন্টের কালারটি দিলাম সাদা কালার। এরপরে আমরা এখানে চাচ্ছি যে এই বাটনটাতে আমরা বর্ডারটা ইউজ করব না, সেই ক্ষেত্রে আমরা এখানে বলবো যে বর্ডার নান, মানে বর্ডার আমরা ইউজ করব না, বর্ডারটা থাকলো না। এরপরে আমরা খুব সুন্দরভাবে পেডিং দিয়ে এটিকে খুব আরো সুন্দর ডিজাইন করতে পারি। যেমন আমরা উপরে নিচে 15 পিক্সেল করে পেডিং দিতে পারি এবং ডানে বামে 15 পিক্সেল দিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু পেডিংটা পাচ্ছে না, কারণ আমাদের হাইটটি কিন্তু এখানে দেওয়া ছিল, যে আমাদের এই যে ইনপুট টাইপের প্রত্যেকটির একটা হাইট দেওয়া ছিল 30 পিক্সেল। তো আমরা এখানে চাচ্ছি যে আমরা এখানে হাইটটা শো করব না, তো সেই ক্ষেত্রে আমাদের হাইটটিকে বলে দিতে হবে ইনহেরিট। আমরা ইনহেরিটের যে একটি প্রপার্টিসের ভ্যালু দেখছিলাম, তো ইনহেরিটের কাজটা কিন্তু ছিল যে ওর যে ডিফল্টভাবে যে সিএসএসটা ওই সিএসএসটা পাবে। তো ওই ইনহেরিটটা কিন্তু আমরা এখানে ইউজ করে হাইটটাকে বলে দিচ্ছি আমাদের হাইটের প্রয়োজন নেই এখানে, এবং পেডিং 15 দেওয়ার ফলে এটি কিন্তু মোটা হয়ে গেছে। তো এখন আমরা ফন্টের কিছু সিএসএস করতে পারি, যেমন এখানে ফন্টের সাইজ আমরা দিব সাপোজ 16 পিক্সেল। এরপর আমরা ফন্টটাকে বলবো যেন সব বড় হাতের হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজ করব টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। তো আপার কেস ইউজ করলে আমাদের সব লেখা কিন্তু বড় হাতের হয়ে যাচ্ছে। এরপরে ফন্টটিকে আমরা মোটা করে দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হয় ফন্ট উইডথ। তো ফন্ট উইডথ এখানে আমরা 800 করে দিলে সব থেকে মোটা হবে, তো এখানে আমরা 800 ইউজ করি। তো এখন দেখা যাচ্ছে আমাদের কিন্তু মোটামুটি এখানে যে ফর্মটা আমরা দেখছি এটির মতোই অনেকটি হয়ে আসছে। তো আমরা এখন চাচ্ছি যে এই যে বাটনটি এখানে যে রয়েছে, যখন আমরা বাটনটিতে হোভার করব সেই ক্ষেত্রে আমাদের জন্য একটি কালার আসে, এবং এখানে যখন বাটনটিতে আমরা যাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে একটি মাউস পয়েন্টার হাত দেখাচ্ছে। তো আমরা এটি করতে চাইলে যে আমাদের যে এখানে সাবমিট বাটন ইনপুট টাইপটি যে রয়েছে এটিকে নিয়ে আমরা এখন সিএসএস করতে পারি। তো এটিকে আমরা বলবো যখন এটি হোভার হবে, মানে যখন সেটির উপরে মাউস পয়েন্টটি যাবে তখন কি সিএসএস হবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যখন এটি হোভার করব সেই ক্ষেত্রে এটির ব্যাকগ্রাউন্ড কালারটি হবে সাদা কালার, এবং যখন এটি হোভার করব তখন এর ফন্টের কালারটি হবে কালো কালার, মানে আমরা উল্টিয়ে দিচ্ছি, সাদা থাকলে কালো, কালো থাকলে সাদা, এরকম করে দিচ্ছি। তো এখন যখন আমরা হোভার করতেছি তখন কিন্তু কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে মাউস পয়েন্টারটি আসতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি কার্সর পয়েন্টার। তো কার্সর পয়েন্টার দেওয়ার ফলে এখানে কিন্তু যখন আমরা হোভার করতেছি এখানে কিন্তু হাতটি চলে আসতেছে। তো খুব সহজভাবে আমাদের কিন্তু ফর্মটি এখন দেখতে হুবহু এটির মতোই কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা এখানে যখন কোনো কিছু লিখবো সেক্ষেত্রে অবশ্যই টেক্সট হতে হবে। এখানে যদি আমরা শুধু টেক্সট লিখি তাহলে কিন্তু হবে না, এখানে ইমেল লেখার জন্য অবশ্যই @ লিখতে হবে। তো এগুলো যখন আমরা ডাইনামিক করব, মানে এই ফর্মটি এখন কিন্তু পূরণ করে যদি আমরা সেন্ড মেসেজে ক্লিক করি তাহলে কিন্তু এই ডাটাগুলো কিন্তু কোথাও যাবে না, কিন্তু এই ডাটাগুলো যদি আমরা আমাদের কোনো ইমেলে নিয়ে আসতে চাই সেই ক্ষেত্রে কিন্তু এটিকে ডাইনামিক করতে হবে। মানে এই ফর্মটিকে যখন কেউ ইউজ করবে, মানে ফর্মটিতে কেউ যখন ডাটাগুলো ভরাট করে সেন্ড মেসেজ দিবে তখন মেসেজগুলো একটি মেইলে চলে আসবে। তো আমি পরবর্তীতে যখন জাভা স্ক্রিপ্টের ভিডিওগুলো দেখাবো সেই সময় আমি এই একটি কন্ট্যাক্ট ফর্মকে কীভাবে ডাইনামিক করতে হয় সেটি দেখাবো। তো আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।